সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সবথেকে মহাগুরুত্বপূর্ণ বিষয় সিট আপডেট। এই সিট আপডেটকে কেন্দ্র করে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছিলেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা এবং বেশ কিছু প্রার্থী গতকালকে আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে অদূরে বৃহত্তর একটা আন্দোলন করলেন এবং সেই যে আন্দোলনকারী তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ। আপনারা জানেন যে এর আগে যে সমস্ত আন্দোলন হয়েছে সেখানে কিন্তু আন্দোলনকারীদের মোটামুটি রাতের সময় অর্থাৎ রাত 8টার পর কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু গতের প্রতিচ্ছবিটা একেবারেই ভিন্ন। যে সমস্ত আন্দোলনকারী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাড়ির সামনে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করেছে পুলিশ এবং গতকালকে কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়নি, তাদের রাত কেটেছে জেলেই। আমরা এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি এবং আপনারাও কিন্তু এই মুহূর্তে সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন যে তাদেরকে প্রিজন ভ্যান থেকে অর্থাৎ পুলিশের ভ্যান থেকে নামানো হচ্ছে এবং প্রায় 59 জন চাকরি প্রার্থী তাদেরকে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাও রুজু করা হয়েছে। আমরা এমনটাই শুনতে পাচ্ছি। যে সমস্ত প্রার্থী তাদের মূল দাবি ছিল যে 2016 সালের গ্যাজেটকে মান্যতা দিয়ে 83B রুলসে যেটা বলার হয়েছে যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে, অথচ কমিশন কোনো ধরনের সেই শূন্যপদ সংযোজন করেনি। সে কারণেই কিন্তু উচ্চ প্রাথমিকের প্রার্থীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ির অদূরেই বৃহত্তর আন্দোলন করছিলেন আর তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং একেবারেই জামিন অযোগ্য ধারায় তাদেরকে অ্যারেস্ট করেছে। গতকালকে তাদের একটা বিভৎস রাত কেটেছিল সেই জেলেই। আমরা যতটুকু জানি যে সেখানে মহিলা ক্যান্ডিডেটও ছিলেন এবং সেই মহিলা ক্যান্ডিডেট তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে ছেড়ে কিন্তু গতকালকে তাদের কাটাতে হয়েছে সেই জেলেই। আপনারা এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের পুলিশের ভ্যান থেকে নামানো হচ্ছে এবং 59 জন প্রার্থীকে গুনে গুনে নামাচ্ছে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ছবিটা দেখছেন। অবশ্যই আশা করি আগামী দিনে এই যে বৃহত্তর আন্দোলন এবং যাদেরকে আজকে রাত কাটাতে হলো সেই জেলে, তার প্রতিফল কি হয় এবং তারা ভবিষ্যতে সিট আপডেটের কোনো সুখবর পান কিনা অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। সিট আপডেট এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সিট আপডেট করতে হবে এমনটাই কিন্তু বারংবার দাবি করছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। অবশ্যই সেই বিষয়টি শুনুন। পুলিশ প্রশাসন এবং আজকে বলতে আমরা বাধ্য হচ্ছি যে দীর্ঘ 556 দিন আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অনশন অবস্থান বিক্ষোভ করেছি এবং দীর্ঘ 2014 সাল থেকে 2024 সাল হতে চলেছে, দীর্ঘ 10টা বছর আমাদেরকে বঞ্চনার শিকার করে রাখা হয়েছে। আমরা হচ্ছে কি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি সেই সমস্ত চাকরি প্রার্থী, যে কারণে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছি তার কারণ হচ্ছে গিয়ে যে কলকাতা তৈরি যে গেজেট, সরকারের তৈরি যে গেজেট 83B রুলস মেনে আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে। আমরা একাধিকবার নবান্ন, কালীঘাটও এর আগেও এসেছি, আমরা অ্যারেস্ট হয়েছি, তারপরে স্কুল সার্ভিস কমিশন, বিকাশ ভবনে গিয়েছি, কিন্তু আমাদের যে সিট আপডেট করতে হবে সেইটা এখনও পর্যন্ত সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি। আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষাধিক শূন্যপদ, আজকে দেখতে পাবেন প্রায় 6 লক্ষ স্থায়ী শূন্যপদ এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। তাই আমরা সেই নিয়োগের দাবিতে বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে চেয়েছি, কিন্তু কালকে যেটা হয়েছে আমাদের সাথে সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে এইভাবে দমিয়ে রাখা যাবে না, কারণ 10টা বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ভবিষ্যৎগুলো অন্ধকারে, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আজকে 10টা বছর বঞ্চিত হয়ে আমরা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এরকম চাকরি প্রার্থী আমরা অনেক ক্যান্ডিডেট আছে 2019 সালে যারা ইন্টারভিউ প্যানেল পর্যন্ত ছিল সেই তাদেরকে বাদ দিয়ে আবার নতুন করে ইন্টারভিউ একটা প্রসেস শুরু হয়েছিল, সেখানে অযোগ্য একাধিক ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের সঙ্গে কেন এই বঞ্চনা হবে? আমাদের মূল দাবি হচ্ছে গিয়ে সমস্ত গেজেট, সরকারি তৈরি যে গেজেট আছে সেই গেজেটটাকে মান্যতা দিতে হবে এবং সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে। তার জন্য আমাদের মহিলা যারা আছে তাহলে কালকে নেমেছে এবং এরপর আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো এখনো পর্যন্ত আমরা সহমর্মী যে আপনি আমাদের এই দ্রুত সমস্যার সমাধান করুন, কারণ আমাদের বয়সগুলো অনেকজনেরই শেষ হয়েছে। তাই এই ঘটনা যে দ্বিতীয়বার যেন পুনরাবৃত্তি না হয় এবং দ্রুত কোর্টে আমাদের যে কেসটা চলছে সেখানে যাতে আমাদের সিট আপডেটটা হয় তার জন্য দ্রুত ব্যবস্থা করুন। আপনার নাম?
আমার নাম আজহার শেখ। আপনি কী বলবেন এরকমভাবে যারা চাকরি করছে অযোগ্য এরা মাস্টাররা তারা আজকে বহাল তুলে ঘুরে বেড়াচ্ছে, আপনারাও যোগ্য প্রার্থী হয়ে চাকরি পাচ্ছেন না, কী বলবেন? একটা কথা যে শিক্ষা জগতে একটা নৈরাজ্য চলছে। ইন্টারভিউ বঞ্চিত আপার করে চাকরি প্রার্থী বিন্দু আজকে 556 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে। গত 22/11 থেকে 25/11 পর্যন্ত কোর্টের পারমিশনে বিকাশ ভবনের পাশে আমরা 72 ঘন্টার অবস্থান বিক্ষোভ করেছি। সেক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের সাথে একটা আলোচনায় বসবে, কোনো আলোচনায় তো আসেনি। যেহেতু প্রত্যেকটা সময়ে রাজনৈতিক ব্যক্তিরা বলছে মুখ্যমন্ত্রী মানবিক, অর্থাৎ সেই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে কালকে মহিলারা আমাদের যারা সদস্যরা যারা আছেন ইন্টারভিউ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী লিঙ্গের তারাই কালকে কালীঘাটে গিয়ে অভিযান করেছিল মুখ্যমন্ত্রীর কাছে একটা মানে শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু সেটা তো দিতেই পারেনি। কারণ তাদেরকে যেভাবে অমানবিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে নন বেলারেবলভাবে যে ধারায় যাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে আজকে আলিপুর কোর্টে তোলা হচ্ছে। এটা যেখানে পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজ্যে আজকে মহিলারা আজকে রাত্রে চাকরির দাবিতে আজকে যারা কোর্টে মানে তার বাড়ির দরজায় গিয়ে তাদের আজকে কোর্টে থাকতে হচ্ছে, লকআপে থাকতে হচ্ছে। এর থেকে লজ্জার এবং এর থেকে ধিক্কারের ভাষা আমাদের কাছে জানা নেই। আমাদের একটাই দাবি, দ্রুত সত্তর 83B রুলসকে মান্যতা দিয়ে, কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে 10 বছরে যত সংখ্যক সিট আছে সিটকে আপডেট করে ইন্টারভিউ বঞ্চিত যত সংখ্যক চাকরি প্রার্থী আছে প্রত্যেকে নিয়োগের ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম সুবীর কুমার কীর্তনিয়া। আমাদের সমস্ত ক্যান্ডিডেটদেরগুলো আনা হচ্ছে এখন 7 জন। 7 জন, 14 জন গেল, গুনবে পরপর নামছে আমাদের বন্ধু। গ্রেফতারি নিয়ে কি বলবেন? আপনারা যে দাবি জানিয়েছেন ওরা চাকরি চুরি করলো, তারা বহন্ত বিরোধে ঘুরে বেড়াচ্ছে, আপনারা ন্যায্য দাবি দিয়ে গিয়ে আপনারা গ্রেফতার হলেন। গ্রেফতারি নিয়ে কি বলবেন আপনারা? গ্রেফতারি নিয়ে কি বলবেন? গ্রেফতারি নিয়ে কি বলবেন? গ্রেফতারি নিয়ে রাজকারণ আপনারা ন্যায্য দাবি দিয়ে গিয়ে গ্রেফতার হলেন, কি বলবেন? কিছু বলবেন? ঠিক আছে, আচ্ছা পরে চলো চলো দুটো না তিনটে দাও আগে মারা গাড়ি তোমার হাতটা পড়ছে, তোমার হাতটা পড়ছে, হাত নিচে পাচ্ছি না, হাত নিচে তো ছোট ব্যবস্থা
বেরোলো আমি থার্ড গাড়ি এর মধ্যে থার্ড গাড়ি বলো ঠিক আছে বড়বাবুকে বলে দাও আপনাদের কি অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হলেন, যারা চাকরি চুরি করলো তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কি বলবেন আপনারা? সেটাও কি প্রশ্ন করে জানতে হবে? দেখো না এই গাড়িতে যে পড়ছিল কিচ্ছু বলে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। ছেলেরা আছে এটাই বলবে। এটাই ছেলে আপনাদের কি অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? আপনাদের কি অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? ভয় দেখিয়েছে আরেকটা গাড়ি আছে। এখানেই শেষ করছি লাইভ। আমাদের সকলকে বেলের জন্য এখন প্রসিডিওর শুরু হবে।